দেখো আমাদের অবজেক্টিভ হচ্ছে কি দেখে নি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এটা মানে কত 15, তাই তো? এই প্রোগ্রামটা আমরা করব ক্যালকুলেট। তো ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে কি করতে হবে, আগে আমরা একটু ফর লুপটা নিয়ে ভাববো, কারণ ফর লুপ কত থেকে কত ঘোরাতে হবে। আগে প্রোগ্রাম ভেবে লাভ নেই, আমাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ ভাবছি। ফর 1 থেকে 5 অবধি লুপ ঘোরাতে হবে, তাই তো? তাহলে ফর x in range 1, 6, 1, right? 1, 6, 1 এটা 5 বার ঘুরবে, তাহলে x এর মধ্যে 1, 2, 3, 4, 5 পাবো। তাহলে ক্যালকুলেশন কিন্তু আমার এখনো হলো না। ক্যালকুলেশনের জন্য আমার একটা অ্যাকুমুলেটর লাগবে, যে প্লাসগুলোকে প্লাস প্লাস করতে করতে থাকবে আর ঘুরতে থাকবে। তাহলে s ইজ ইকুয়াল টু s প্লাস x, রাইট? অ্যাকুমুলেট হলো, প্রিন্ট s। এবার একটা প্রথম ব্যাপার হচ্ছে, আমরা এটা দেখি কি হলো। এখানে কিসের জন্য দিয়েছে, হ্যাঁ অবশ্যই এটা আমি s ইজ ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করিনি। যদি 0 না করি তাহলে আমার প্রবলেম দেবে। এবার আমাকে দিল 15, ঠিক আছে? আমি আরেকটু যদি কায়দা করি, SUM যদি এটা লিখি তাহলে দেখতে সুন্দর লাগবে, কিচ্ছু না, এটা কমা, রাইট? এটা দেখতে ভালো লাগছে না? হয়নি তো এখনো বলছো ভুল, এখনো ঠিকটা তুমি বুঝতে পারোনি, ঠিক আছে? হ্যাঁ দেখো এইটা করেছি। এইবার কি হচ্ছে, এই যে সাম এস, এটাকে যদি আমি ভেতরে লিখি, যেটা তোমরা করেছো সবাই, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, প্রত্যেক ইটারেশনের সামগুলো আমাকে এখানে বারবার প্রিন্ট করবে। এটা তো আমি চাইনি, আমরা চাইছি কি, আমরা চাইছি লাস্ট সামটা কি হবে, তাই তো? তার জন্য লুপের বাইরে মানে নাগরদোলার বাইরে লাস্ট রেজাল্টটা আমরা এখানে চাইছি। তাহলে এই দেখো 15 এসেছে, বোঝা গেছে কোথায় ভুল হয়েছিল, ঠিক আছে? তার মানে আমাকে কখন আমি প্রিন্ট লুপের ভেতরে কোনো প্রিন্টকে রাখবো, বা কোনো ক্যালকুলেশনকে রাখবো, বা কোনো ইকুয়েশনকে রাখবো, আর লুপের বাইরে কখন রাখবো, এটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এটা আমরা লুপের বাইরে এই কারণে রাখলাম, পুরো ক্যালকুলেশন করার পর লাস্টের ভ্যালুটা আমি শুধু প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে? ওকে, এটা যারা লেখনি তারা লিখে ফেলো। আচ্ছা, এটা কিভাবে এক্সিকিউট হচ্ছে আমরা জানি কি? জানি না। তাহলে একটা আমি দেখাচ্ছি, এক্সিকিউশনটা আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? এক্সিকিউশনটা আমি দেখাচ্ছি, দেখো আমাদের ইটারেশন 1 পরে আমি ডেকে নেব, I2, I3, সরি I4 অ্যান্ড I5, এটা হচ্ছে ইটারেশন। I1, I2, I3, I4, I5, ঠিক আছে? এইবার I1 মানে কি, একটা ফার্স্ট পাক মানে I এর ভ্যালু, x এর ভ্যালু কত 1, মানে 1 নিয়ে যখন ঢুকছে তখন ক্যালকুলেশন করে কি যাচ্ছে, এটা হচ্ছে ইটারেশন 1। ইটারেশন 2তে আবার I এর ভ্যালু প্লাস হচ্ছে, তাহলে সেটা কি ভ্যালু নিয়ে যাচ্ছে সেটা, এটা যে বুঝবে প্রোগ্রামিং সে সবাই পারবে। তাহলে x এর ভ্যালু বলো, ইটারেশন 1 এ x এর ভ্যালু কত 1, s এর ভ্যালু কত 0 প্লাস 1, তাহলে হচ্ছে 1টা কপি হলো, ঠিক? নেক্সটে x এর ভ্যালু 2 হয়েছে, s এর ভ্যালু হচ্ছে s প্লাস x, তাহলে s এর ভ্যালু কত, s এর ভ্যালু হচ্ছে 1 প্লাস 2, 3, তাহলে 3টা কপি হলো। x এর ভ্যালু কত, x এর ভ্যালু 3, s এর ভ্যালু কত s প্লাস x, তার মানে হচ্ছে s এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 3, 6 এখানে কপি হলো, ঠিক আছে? এইবার x এর ভ্যালু কত এখানে 4, s এর ভ্যালু কত s প্লাস x এর প্রিভিয়াস ভ্যালু 6 প্লাস 4 মানে হচ্ছে 10,
10টা এখানে কপি হলো। তাহলে x এর ভ্যালু কত? 5, s ইজ ইকুয়াল টু s প্লাস এক্স, তাহলে এখানে হচ্ছে 10 প্লাস 5 কত? 15, 15 কপি হলো। এবার এইখানে যদি আমরা ইটারেশনের ক্ষেত্রে যাই i6 এর ক্ষেত্রে, এখানে x এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? 6, 6 মানে আমরা কি জানি? বেরিয়ে যাবে, তাই তো? বেরিয়ে যাওয়ার পরে ওই বাইরে এসে কি s এর ভ্যালু, লাস্ট ভ্যালু কত? 15, তাই তো? 15 প্রিন্ট করলো। বুঝতে পেরেছি? হ্যাঁ, এটা লিখে নাও, এটা নিজেরা করবে, এরপরে একটা আমি দিচ্ছি, ঠিক আছে?